স্কুলের বয়স 10 বছর। ঘটা করে স্কুল তৈরি হলেও স্কুলে যাতায়াতের জন্য তৈরি হয়নি কোনো রাস্তা। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিনে 1 নম্বর ব্লকের গোপালপুরের বিদ্যাসাগর কৈল্লা ঘরণী এসএসকে স্কুল। মাঠের মাঝে তৈরি স্কুলে আলবেরি দিয়ে যাতায়াত করতে হয় স্কুল ছাত্রছাত্রীদের। বর্ষার সময় চারিদিকে জল থাকায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এলাকাবাসীরা একটি সরু একটা আল রয়েছে, পুকুরের আল, এবং সাইডে একটি জমি রয়েছে। সেই জমি সরু রাস্তা দিয়ে যাতায়াত করে স্কুলের ছাত্রছাত্রীরা। তবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি রাস্তা দিয়ে দেখাবো, সামান্য একটা সরু আল যা জমির কোনো কাজে যাতায়াতের জন্য ব্যবহার করে, সেই আলের উপর দিয়ে ছোটো ছোটো শিশুরা তারা এই স্কুলে বিদ্যাসাগর এসএসকেএম স্কুলে যাতায়াত করে। যে কোনো সময় তো পড়ে গিয়ে দুর্ঘটনা করতে পারে। রাস্তার সমস্যা নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সমস্যার সমাধান মেলেনি। অভিযোগ শিক্ষিকাদের। মাঠও ছিল না, আমাদের মাঠেও জল জমতো, কারণ আমরা এই সামান্য মাটি ফেলা হয়েছে, এখন এই তাও তো জল বেশি বৃষ্টি হলে জল। আগে তো সমস্যা হবে, এই এখন থেকে বর্ষা, আরো বর্ষা যখন বেশি হবে তখন বাচ্চারা আসতে পারবে, আমরা নিজেরাও কি আসতে পারি, কষ্ট হয়। স্থানীয় বিধায়ক জানিয়েছেন, ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা করতে গেলে এনওসি প্রয়োজন। মালিক এনওসি দিলেই রাস্তা তৈরি করে দেওয়া হবে। ঘটনা হচ্ছে, রাস্তাটা আমরা করতাম, কিন্তু যেহেতু একটা ব্যক্তিগত মালিকের জায়গা, সেই মালিকের উপর রাস্তা করতে গেলে তাদের এনওসি দরকার। যদি সেই মালিক আমাদের এনওসি দেয়, তাহলে পঞ্চায়েতের তরফ থেকে আমি রাস্তাটা করে দেবো। একটা সমস্যা উঠে আসছে জায়গা। এই জায়গা মালিকরা তারা জায়গা দিতে চাইলেও তারা রাস্তা তৈরি করতে পারছে না প্রশাসনের তরফ থেকে। তবে বারবার প্রশাসনের দপ্তরে জানিয়েও কোনো সুরা হয়নি। তবে এই রাস্তা কবে তৈরি হবে সেদিকে একটা প্রশ্ন রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা থেকে সৌরভ বিশাল, NKTV বাংলা।